আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য কেন তার ভিডিওতে এত গালাগালি করেন, খুবই আক্রমণাত্মক ভাষায় কথা বলেন এবং অনেক সময় খুবই অশ্রাব্য শব্দ ব্যবহার করেন? তো সম্প্রতি পিনাকি ভট্টাচার্য কেন তার ভিডিওতে এত গালাগালি করেন এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। চ্যানেল আই আয়োজিত দীপ্তি চৌধুরীর স্ট্রেইট কাট প্রশ্ন উত্তর অনুষ্ঠানের সাম্প্রতিক একটি পর্বে পিনাকি ভট্টাচার্য ভার্চুয়ালি যোগদান করেন। অনুষ্ঠানের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী পিনাকি ভট্টাচার্যের গালাগালি প্রসঙ্গে প্রশ্ন করেন। উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর প্রশ্নটা ছিল এমন: দাদা, আপনি অ্যাক্টিভিজম করেন, সোশ্যাল মিডিয়া তার অন্যতম একটি মাধ্যম, আপনি কন্টেন্ট ক্রিয়েশনও করেন, তবে আপনার কন্টেন্টের ভাষা অত্যন্ত আক্রমণাত্মক, অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালাগালি করেন মাঝে মাঝে। তো এই পন্থা আপনি কেন বেছে নিলেন? আপনার কি মনে হয় না এটা সমাজে বাজে প্রভাব ফেলতে পারে? পিনাকি ভট্টাচার্য তার প্রশ্নের জবাবে বলেন, প্রথম বিষয় যেটা বুঝতে হবে যে বাংলাদেশের যে দুর্দশা, এর জন্য দায়ী আসলে কারা? এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং সোসাইটিকে নিয়ন্ত্রণ করে এবং যারা শিক্ষিত। এবং দেখেন, এরাই বাংলাদেশের সম্পদটাকে বিদেশে পাচার করে, সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা। আপনি যদি সাধারণ মানুষের কথা বলেন, তারা কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি, বরং তারা বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে। এবং এরাই সেই মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে। আর বাংলাদেশের এলিটরা অর্থনীতিতে একটা ফুটো পয়সাও কন্ট্রিবিউট করেনি। বাংলাদেশের অর্থনীতিতে তারাই কন্ট্রিবিউট করে যারা মেশিন চালায় গার্মেন্টসে, ঠেলা ঠেলে, রিক্সা চালায়, বাস চালায়, যারা শ্রমিক হাতুড়ি পিটায়, যারা বিল্ডিং তৈরি করে, যারা টেম্পু চালায়, খেতে ফসল ফলায়, এবং তারাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং এরাই বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করিয়ে রাখছে। কিন্তু তাদের এই উৎপাদিত সম্পদ চুরি করে বাইরে পাচার করে কারা? এলিটরা। এই এলিটদের তিনটা ভয়: এক সম্মান হারানোর ভয়, এক মার খাওয়ার ভয়, আরেকটা হলো সম্পদ হারানোর ভয়। আমি তো আর তাদেরকে মার দিতে পারবো না, এজন্য আমি তাদেরকে গালি দেই। সম্মান হারানোর ভয়ে অ্যাটলিস্ট এই গালির তোড়ে তারা যেন ঠিক থাকে। এই গালির তোড়ে তারা যদি ঠিক থাকে, তাহলে আমরা বাংলাদেশকে কিছুটা সাইজে আনতে পারবো। অন্যথায় এরা বাংলাদেশের 18 কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানায় রাখবে। এবং যারা আসলে দাসের জীবন বানায় রাখছে, তাদের জন্য তো গালি প্রাপ্য। তো পিনাকি ভট্টাচার্য তার গালি দেওয়ার প্রসঙ্গে তিনি এ সকল কথাই বলেছেন। এবং তখন উপস্থাপিকা বলেন, তো গালিকেই আপনি অস্ত্র হিসাবে ব্যবহার করছেন, তো আপনি এত গালি জানেন, এটা একটা আশ্চর্যজনক বিষয়। তো আপনার কাছে কি কোনো গালির অভিধান আছে? তো উপস্থাপিকার এই কথা শুনে পিনাকি ভট্টাচার্য হেসে ওঠেন। তো মূল কথা, পিনাকি ভট্টাচার্য সে সকল এলিটদেরকেই গালিগালাজ করেন যারা ক্ষমতায় থাকে, দুর্নীতি করে এবং যারা ফ্যাসিবাদের দোসরদের সাথে জড়িত। এবং এই এলিটরা সম্মান হারানোর ভয় পায় এবং গালিগালাজের মাধ্যমেই পিনাকি ভট্টাচার্য তাদেরকে সোজা করেন। তো এটাই আসলে পিনাকি ভট্টাচার্যের সেই গালিগালাজ সম্পর্কে তার উত্তরের মূল কথা। তো দর্শক মণ্ডলী, পিনাকি ভট্টাচার্য তার গালিগালাজ প্রসঙ্গে যে বিষয় বলেছেন, এই বিষয়ে আপনার কি অভিমত? আর পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে যে গালিগালাজ করেন, এই বিষয়েও আপনাদের অভিমত অবশ্যই কমেন্টে জানান।